আমার মুসলমান ভাইয়েরা, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? এখন এত অল্প সময়ের মধ্যে তো সমস্ত নামগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে আমি সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে আমি আপনাদের সামনে মাত্র 10টি নাম বলবো, অর্থ বলবো, ব্যাখ্যাও দিব। মারহাবা বলেন। সূরাতুল ফাতিহার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআনের ভূমিকা। মারহাবা কোন আমার ভাইয়েরা, আমি আজকে এখানে ওয়াজ করতেছি, ওয়াজের শুরুতে আমি ভূমিকা নিয়েছি কিনা? ভূমিকা নিয়েছি। রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেয়, বক্তব্যের শুরুতে তারা ভূমিকা নেয়। তদ্রূপভাবে আমরা যেমনিভাবে ভূমিকা নিয়ে ওয়াজ শুরু করি, রাজনৈতিক নেতারা যেইভাবে ভূমিকা নিয়ে ওয়াজ শুরু করে, তেমনি ভাবে আল্লাহর এই 30 পারা কোরআন মাজিদে একটি ভূমিকা আছে, আর ওই ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা। মারহাবা কোন? তো সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হলো সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হলো ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা। তাহলে বোঝা গেল এই 30 পারা কোরআন মাজিদের ভূমিকা রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। এরপরে আরেকটি নাম হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের মূল। কোরআনুল কারীমের মূল। এই 30 পারা কোরআন শরীফের মূল যে সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা। এরপরে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ, হামদ মানে হচ্ছে প্রশংসা। কি? প্রশংসা। সূরাতুল হামদ সূরাতুল ফাতিহার আরেক নাম, অর্থাৎ সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করি কিনা? এই জন্য যেহেতু সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, সেহেতু এই সূরার নাম হলো সূরাতুল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমি কিছুক্ষণ পরে বিস্তারিত বলবো, এখন সংক্ষেপে শুধু নামগুলো বলে যাই। মারহাবা বলেন। এরপরে আসেন সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুস সালাত। সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা। মনে রাখবেন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, যত নামাজ পড়বেন সমস্ত নামাজের মধ্যে প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। সূরাতুল ফাতিহা পড়া কি? ওয়াজিব। যেই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া হবে না গো, ওই নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য শর্ত হলো প্রতিটি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া। এজন্য যেহেতু প্রতিটি নামাজের প্রতিটি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, এজন্য এই সূরার একটি নামই হলো সূরাতুস সালাত, অর্থাৎ নামাজের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুস সালাত নামাজের সূরা, সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার আরেকটি নাম হলো নূর। কি? নূর, জ্যোতি, জ্যোতি, আলো। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা বুঝবে এবং আমল করবে, তার দুনিয়ার জিন্দেগি আলোকিত হয়ে যাবে,
মৃত্যুর পরে পরকালটাও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্যময় সূরা। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফুৎকার দিয়ে পানি পান করবে, যদি ঈমান ঠিক থাকে, ইয়াকিন ঠিক থাকে, বিশ্বাস থাকে, ভাগ্য যদি ভালো হয়, যে রোগে হোক না কেন, যদি কেউ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফুৎকার দিয়ে পানি পান করে, আমার আল্লাহ সূরাতুল ফাতিহার বদৌলতে তার রোগগুলো শেফা করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস থাকতে হবে। এই বাবা, এখন তো আমাদের কিছু হতে না হতে আমরা ডাক্তারের কাছে দৌড় দেই, ঠিক না? কবিরাজের কাছে দৌড় দেই। কিন্তু না না, মুসলমান ঈমান শক্তিশালী হতে হবে। বলেন রোগ দেয় কে এবং রোগ ভালো করে কে? এই জন্য বাবারা আমার, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফুৎকার দিয়ে পানি পান করবে, তার যদি বিশ্বাস থাকে এই সূরার দ্বারা আল্লাহ আমাকে শেফা করবে, অবশ্যই ঈমান এবং ইয়াকিন ঠিক থাকলে আমার আল্লাহ সূরাতুল ফাতিহার দ্বারা ওই ব্যক্তির রোগগুলো শেফা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম সূরাতুশ শিফা, আরোগ্যময় সূরা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার ভাইয়েরা, এই সূরার আরেকটি নাম হলো ওয়াফিয়া। কি? ওয়াফিয়া, অর্থাৎ পরিপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একটি সূরাকে একত্রে নাজিল করেছে। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরাকে ওয়াফিয়া বলা হয়, অর্থাৎ পরিপূর্ণ সূরা বলা হয়। সুবহানাল্লাহ। এগুলো প্রয়োজনীয় কথা কিনা বাবা বলেন? শিখার মতো কথা কিনা? মাহফিল করেছেন, শিখতে হবে, বুঝতে হবে। গজল গাইলে হবে না। কিছু বক্তা আছে ওয়াজ শুরু কি আর শেষ কি নিজেই জানে না, ঠিক কি রাখো? দেখো আবার দিয়ে বেশি আর কি। যাই হোক বাবারা আমার, এই সূরার নাম ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 113টি সূরা প্রেক্ষাপটের আলোকে একটু একটু করে 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে আল্লাহ নাজিল করেছে। কেবলমাত্র আল্লাহ তাআলা একটি সূরাকে একত্রিত করে নাজিল করেছেন, একসাথে নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরার আরেক নাম ওয়াফিয়া, অর্থাৎ পরিপূর্ণ সূরা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুনাজাত। মারহাবা কোন? এই সূরার দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, মুনাজাত করা হয়। এজন্য এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুনাজাত। এই সূরার আরেকটি নাম হলো রুকাইয়া, অর্থাৎ দোয়া অথবা তাবিজ। আমার নবীজি বলছে, উম্মতেরা, যে ব্যক্তি সূরাতুল ফাতিহাকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে লেখে ঘরের মধ্যে টানায়া রাখবে, বুকের মধ্যে রাখবে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। এজন্য এই সূরার নাম রুকাইয়া সূরা, অর্থাৎ তাবিজ। জলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে মোট 7টি আয়াত আছে। কয়টি আয়াত? মনোযোগ দেন না বাবা, বলেন না কয়টি আয়াত? 7টি আয়াত এবং একটি রুকু রয়েছে, 27টি পদ রয়েছে, 140টি বর্ণ আছে। জোরে বলেন মারহাবা। আপনি বসেন, বসেন। হ্যাঁ নেন, পানি নেন। এবার বসে বসে পানি খান, দাঁড়ায় খাই না, হারাম হইব। জোরে কোন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বাবা অনেকে দাঁড়িয়ে আছে, বসতেছেন না মাহফিলে। আহা, সংসার নিয়ে ব্যস্ত, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, কর্ম নিয়ে ব্যস্ত, কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে,
কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন। দোকানে বসে আছে, রাস্তায় বসে, মাহফিলে বসে না, গুনাহ করতে করতে পশমের গোড়াগুলো পর্যন্ত কালো হয়ে গেছে, কপাল পড়া, মাহফিলে বসে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান, আমিন বলেন। শুধু সংসার নিয়ে ব্যস্ত, সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ধন সম্পদের মায়ায় পইরা গো, ডাকিলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজাইলাই সারে, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদবা মাটির ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন। পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, ওরে আজ রাগিলা আসিলে শিহরে, সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রবিউল ভাই কোন খবর নিয়ে আসছেন? আচ্ছা আসুন আমরা সকলে মূল আলোচনা যাচ্ছি, সবাই আমার সাথে মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবার জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা রে, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন আমরা একসাথে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি। কথা বলুন ঠিক কি না? একটু আগে আমি বলেছি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। যদি কেউ সূরাতুল ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। আমরা ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর মাগরিব এশা, অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেকে নফল নামাজ, এশাকের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, বিভিন্ন নিয়তের নামাজ পড়ে। আমরা যে যত নামাজ পড়ি রে বাবা, আমরা সবাই কিন্তু প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি। কথা বলেন ঠিক কি না? এই যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, আমরা সবাই কিন্তু অর্থটা জানি না। যে অর্থ বুঝে তার কাছে নামাজ পড়তেই ভালো লাগে। কথা বলুন ঠিক কি না? এখন আপনারা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা আমার থেকে শুনবেন। আল্লাহ তাআলা আমাকে স্বল্প সময়ের মধ্যে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা, তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে আল্লাহর মুহাব্বত নিয়ে, নবীজির মুহাব্বত নিয়ে তাফসীর ব্যাখ্যা শোনার তৌফিক দান করুক। আমিন বলেন। আমার ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? কত মজার কথা বাবারে, খুব মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমরা আল্লাহর প্রশংসা করি, অতীতেও আল্লাহর প্রশংসা করেছি, এখন আমরা আল্লাহর প্রশংসা করছি, ভবিষ্যত বলেন কার প্রশংসা করব? বাবারা আমার, আমরা কেন আল্লাহর প্রশংসা করব না? আমরা যেদিকেই তাকাই সেদিকেই তো আল্লাহর নেয়ামত। আসমানের দিকে তাকান, আসমান আল্লাহর বড় কুদরত, বড় নেয়ামত। জমিনের দিকে তাকান, জমিন আল্লাহর বড় কুদরত, বড় নেয়ামত। বাবারি, ডানে তাকান, আল্লাহর নেয়ামত। বামে তাকাইলেও আল্লাহর নেয়ামত, সামনে তাকাইলেও আল্লাহর নেয়ামত, পিছনে তাকাইলেও আল্লাহর নেয়ামত, উপরে তাকাইলেও আল্লাহর নেয়ামত, নিচে তাকাইলেও বলেন কার নেয়ামত? আমার আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে,
তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? বাবারি, আমার আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করা যাবে না। যেদিকে তাকাই আল্লাহর নেয়ামত, আর আল্লাহর নেয়ামত দেখলে কার প্রশংসা করব? জোরে বলেন না, কার প্রশংসা? বাবারি, একটু আওয়াজ দিবেন রে বাবা। নিজের দিকে তাকাইলো তো আল্লাহর নেয়ামত। বাবারে, আমার আল্লাহ আমাদেরকে মেধা দান করেছে। সমাজের মধ্যে যার মেধা আছে তার দাম আছে, যার মেধা নাই তার দামও নাই। কথা বলেন ঠিক কি না? যার মেধা নাই তার অবস্থা দেখেন, আর যার মেধা আছে তার অবস্থা দেখেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ শক্তি দান করেছে, মেধা শক্তি দান করেছে, জ্ঞান দান করেছে, এটা কার নেয়ামত? জোরে বলেন না, কার নেয়ামত? এই বাবা, এরপরে আসেন, যার চোখ নাই সে বুঝে চোখের কি মর্ম। যার চোখ নাই সে তার নিজের মাকে দেখতে পারে না। যার চোখ নাই রে, নিজের বাবাকে দেখতে পারে না। যার চোখ নাই নিজের স্ত্রীকে দেখতে পারে না, নিজের সন্তানটা কালো না সুন্দর কেমন দেখতে পারে না, দিনের আলো কেমন রাতের আধার কেমন অন্ধ লোকটা দেখতে পারে না। আমার আল্লাহ যে আমাদেরকে দয়া করে মায়া করে এত সুন্দর চোখ দান করেছে, বলেন এই দৃষ্টিশক্তি চক্ষুটা কার নেয়ামত? এজন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিবেন কেমন? আমার মুসলমান ভাইরা, এমনি ভাবে আমরা নিজের দেহের যেদিকে তাকাবো আল্লাহর নেয়ামত। আমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, যার হাত নাই সে বুঝে হাতের কি মর্ম। আহারে, যারা পা নাই সে বুঝে পায়ের কি মর্ম। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের দেহের যেদিকেই তাকাই আল্লাহর নেয়ামত। এজন্য আল্লাহর নেয়ামত দেখলে আমরা কার প্রশংসা করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর নেয়ামত, আল্লাহ বলছে তোমরা আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার প্রশংসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম আয়াত থেকে আমি কথা বলছি। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্বসমূহের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক। এবার বলেন আমরা সর্বক্ষণ কার প্রশংসা আদায় করব? আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কচুয়ার ভাইয়েরা বলেন শুকরিয়া আদায় করব কার? এত আস্তে বললেন, মহাব্বতে বলেন না। শুকরিয়া আদায় করব কার? প্রশংসা করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? সর্বশক্তিশালী কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ তাআলা সর্বশক্তিশালী। আমরা আল্লাহর প্রশংসা করব। এরপরে আসেন বাবা, আমার আল্লাহ সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াতের মধ্যে বলেন আর রহমানির রহিম। বলা যাবে না আমার সাথে? বলেন না, আর রহমানির রহিম। আমার আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ হলো পরম করুণাময়। আর রহিম, আমার আল্লাহ হলো পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, আমার আল্লাহ কেমন করুণাময়, কেমন দয়ালু শুনেন। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। বলেন কার ইবাদত? আমার আল্লাহ বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি জিন জাতি এবং ফেরেশতা
জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কেমন করুণাময়, আমার আল্লাহ কেমন দয়ালু। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমরা সবাই কি আল্লাহর ইবাদত করি বাবা? জোরে বলেন না, ইবাদত করি? আজকে কয়জন ফজরের নামাজ পড়েছেন? কয়জন জোহরের নামাজ পড়েছেন? কতজন আসরের নামাজ পড়েছেন? কতজন মাগরিবের নামাজ পড়েছেন? কতজন এশার নামাজ আদায় করেছেন? কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু কপাল পড়া মুসলমান, এই যে আমার মাইকের আওয়াজ শুনছে, এদের মধ্যে অনেকে আছে আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, আমরা কি সবাই ইবাদত করি? করি না। কিন্তু আমার আল্লাহ কি আমাদের খাওয়াটা বন্ধ করে দিছে? বলে না, খাওয়াটা বন্ধ করে দিছে। আল্লাহ কি আমাদেরকে কোনো পাকড়াও করতেছে? না না। এই জন্য বলছি আর রহমান, আমার আল্লাহ হলো করুণাময়। বান্দা যে আল্লাহর আদেশ অমান্য করে, এত গুনাহ করে, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, কত গুনাহ, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, মানুষের গীবত গায়, হারাম খায়, কিস্তি, লোন, এটা সেটা কত অন্যায় করে কিন্তু তারপরেও তো আমার আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কত বড় দয়ালু। হায় 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 হায়, এই জবান দিয়েছে কে? এই জবান দিয়েছে কে? এই জবান দিয়ে কপাল ভরা সিগারেট টানে। কি টানে? সিগারেট। আগে হুজুর করে দেখলে সিগারেট টানতো কমান, হুজুর কো সামনেও সিগারেট টানে। এরকম অসভ্য লোক এই এলাকায় আছে না? আমি বলবো না, আপনারা কইবেন আছেন। এই এলাকার মধ্যে অসভ্য লোক আছে না নাই? আর মেয়ে বিড়ি তো টানে, টানেই ইমাম সাহেবের সামনে দাঁড়ায় পর্যন্ত টানে। অসভ্য লম্পট এই এলাকার মধ্যে আছে না নাই? এরা আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই বাবা, বাদাম খাইয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু বান্দা তো আল্লাহর ইবাদত করে না। নারীরা বেপরদায় চলে, স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বাজারে চলে যায়, উলঙ্গ পোশাক গায়ে দেয়, টিকটক করে, ফেসবুক চালায়, এটা করে ওইটা করে। এই যে বান্দা বান্দি এত অন্যায় করে, আমার আল্লাহ কি কারো খানা বন্ধ করছে? আল্লাহ কারো খানা বন্ধ করে নাই। বাবা একটু ভালো করে বুঝেন। মনে করেন এই জায়গাটা আমার, এই জায়গাটা কার? সাপোজ উদাহরণস্বরূপ মনে করেন এই জায়গাটা আমার, আমি আমার এই ভাইজানকে বললাম আপনি আমার এই জায়গার মধ্যে থাকবেন, জায়গা আমার, ঘর আমার, কারেন্ট বিল দিব আমি, আপনাকে ডেলি 3 বেলা খাওয়ার ব্যবস্থা আমি করব। কিন্তু একটি শর্ত আছে, শর্তটা হলো আপনি সর্বক্ষণ আমার গুণগান গাইবেন, আপনি সর্বক্ষণ আমার প্রশংসা করবেন। বাবারি, আপনারা বলেন এই ব্যক্তি যদি আমার জায়গাতে থেকে, আমার ঘরে থেকে, আমার দেওয়া খাওয়া খেয়ে যদি আমার প্রশংসা করে, আমি খুশি হব কি না? খুশি হব কি না? আর যদি সে আমার বদনাম বলে, আমার কথার বাইরে কাজ করে, আমি কি তাকে আমার ঘরে থাকতে দিব? আমি কি তাকে রিজিক দিব? আমি কি তাকে খাওয়া দিব? দিব না। কিন্তু দেখেন বাবারে আমার, আমরা সামান্য মানুষ, কেউ অন্যায় করলে কাউকে ছাড় দিতে চাই না, কিন্তু আমরা যে এত অন্যায় করি, এত অপরাধ করি, আল্লাহর ইবাদত করি না, কত অন্যায় করি, আল্লাহর আদেশের অমান্য করি, আমার আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করে না। এই জন্য তো আমার আল্লাহ রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, দেখেন আমার আল্লাহ কেমন দয়ালু। বলছে আর রহমান, আল্লাহ পরম করুণাময়, আর রহিম, আল্লাহ পরম দয়ালু। বাবারে, আমার আল্লাহ কেমন দয়ালু, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কেমন দয়ালু একটু দেখেন। আল্লাহ তাআলা বলছেন
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم দেখেন আমার আল্লাহ কেমন করুণাময়, আমার আল্লাহ কেমন দয়ালু রে বাবা। অন্তরের কান দিয়ে আমার কথাগুলো শুন রে বাবা, আমার আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, নবী গো আপনি ঘোষণা করে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছ, বেশি গুনাহ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইও না। বাবা আমার আল্লাহ যে কত বড় দয়ালু, এই যে বান্দা এত অন্যায় করে, অপরাধ, বাবারে সন্তান অন্যায় করলে বাবা ছাড়তে চায় না, কথা বলেন ঠিক কি না? ভাই ভাই দ্বন্দ্ব হলে মারামারি কাটাকাটি মামলা হামলা হয়, হ্যাঁ, স্বামী স্ত্রী কিছু হইতে না হইতে তালাকের ব্যাপার চলে আসে, কত কিছু। দুনিয়ার মানুষ কেউ কারো অন্যায় সহ্য করতে পারে না, আমরা যে এত অন্যায় করি, এত অপরাধ করি, আল্লাহ তো রাগ হয় না, আল্লাহ রিজিক বন্ধ করে না, বরং আল্লাহ বলছে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে নিজের আত্মার সাথে নফসের প্রতি জুলুম করে ফেলেছো, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কত বড় দয়ালু, কেন আমরা আল্লাহর রহমত হইতে নৈরাশ হইব না রে বাবা? আমার আল্লাহ তারপরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এরপর আমার আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ হলো পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। বাবারা রে আমার, আমি কেন এত লম্বা কথা বলছি? আমার আল্লাহ বলছে আর রহমানির রহিম, আমার আল্লাহ হলো করুণাময় এবং পরম দয়ালু। দেখছেন না আল্লাহ কত বড় দয়ালু। বান্দা এত অন্যায় করে, আল্লাহকে বান্দা আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো তোমাকে বড় আদর করে বানিয়েছি। বান্দারে অন্যায় করেই ফেলেছ, ভুল করেই ফেলেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, গালি দিয়েছ, অনেক অন্যায় করেছে, বান্দা আমার কাছে তাওবা করো, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো করুণাময়, আমি তো দয়ালু, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত অন্যায়গুলো মাফ করে দিব। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা রে, এরপর আয়াত থেকে শুনেন। এখন প্রথম আয়াতের মধ্যে বলেছি সমস্ত প্রশংসা কার জন্য হবে? এই বাবা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এরপরে বলছি আর রহমানির রহিম, আমার আল্লাহ হলো করুণাময়, আমার আল্লাহ হলো পরম দয়ালু। সুবহানাল্লাহ। এবার শুনেন, এ গোবিন্দপুরের যুবক ভাইরা রে, ও বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাদের বিচার করবে। এ বাবা, দুনিয়ার বিচারকেরা ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? কোর্টে গেলে দেখা যায় কত দালাল, কিন্তু কঠিন কিয়ামতের মাঠে কোনো দালালি চলবে? ওই কঠিন কিয়ামতের মাঠের বাবা আমার আল্লাহ বিচারক হবে। আপনারা বলেন, আমার আল্লাহ যখন বিচারক হবে রে বাবা, তখন উপায় থাকবে নি? বাবারে
দুনিয়ার মধ্যে কত অন্যায় করেন, কত অপরাধ করেন, একটাবার কি চিন্তা করেছেন ওই কঠিন কিয়ামতের মাঠে সংগঠিত হবে, আল্লাহ যে আমাদের বিচার করবে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে বান্দারা রে, তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করেছ, কতটুকু বদ আমল করেছ, সব কিছু আমি আল্লাহ ওই কঠিন কিয়ামতের মাঠে জাররা জাররা করে হিসাব নিব। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, ফজর আজান হয়ে যায় রে ভাই, তুমি যে কম্বলটা মোড়ো দিয়ে ঘুমিয়ে থাকো, একটা বার কি চিন্তা করেছ আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে? এই মুরব্বী বাবা, সংসারের টেনশন করে, সন্তানের কর্মের চিন্তা, রিজিকের চিন্তা করে আপনি যে জোহরের সময় নামাজটা পড়েন না, কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, একটি বার কি চিন্তা করেছেন আমি যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে? আসরের নামাজ চলে যায়, নামাজের খবর থাকে না, যুবকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, একটা বার কি চিন্তা করেছেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, কঠিন কিয়ামতের মাঠে যে আমার আল্লাহ বিচার করবে, একটা বার কি চিন্তা করেছেন? মাগরিবের নামাজের সময় হয়ে যায়, মসজিদের মধ্যে নামাজ চলে রে বাবা, অনেকে আছে মাগরিবের নামাজটা পড়ে না, অথচ মাগরিবের সময় কিয়ামতের সময়, কিসের সময়? এই সময় কিয়ামত হবে। গত শুক্রবারে জুমার আগে ভূমিকম্প হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি তখন আমার বাসার মধ্যে বসে খুতবা পড়তেছি আলোচনার জন্য, জুমার আলোচনার জন্য। হঠাৎ করে আমাদের বিল্ডিং এর দেওয়ালগুলো কাঁপাকাঁপি শুরু হলো, দেওয়াল থেকে অনেক মাল সামানা পড়তে শুরু হলো। আমি বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছে। আবার খবরে দেখলাম ঢাকার শহরে কত মানুষ ভূমিকম্পে মারা গেছে, কত মানুষের বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আল্লাহ এই সামান্য একটু নাড়া দিছে, পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কিত, কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ যে ধরবে কিয়ামতের দিন, হুঁশ আছে আপনাদের? বলছিলাম যে এই কথা রে বাবা, নামাজের মধ্যে তো পড়েন মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিন আমার আল্লাহ বিচারক। প্রত্যেক নামাজ আপনারা পড়েন, কিন্তু অর্থটা তো বোঝেন না। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ সমস্ত মানুষের বিচার করবে। আমার ভাইরা রে, ওই কঠিন কিয়ামতের মাঠে মা বাবা সন্তানকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না গো, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা কর্মীকে পরিচয় দিবে না, কর্মী নেতাকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ সমস্ত মানুষেরকে পাকড়াও করবে, হিসাব নিবে। আয় হায়, যে নামাজ দিয়ে পড়েন না রে বাবা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে উপেনে গোপনে কত গুনাহ করেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আয় হায়, কবরে কেউ যাবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো।
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আমাদেরকে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সংক্ষেপ করে ফেলতেছি রে বাবা। আমার আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনে আমার আল্লাহ হবে মালিক, আমার আল্লাহ হবে বিচারক। এই বাবা, একটা বার চিন্তা করেন, কি নিয়ে আপনি কবরে যাবেন? আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন, জীবনে কত ওয়াক্ত কত রোজা বাদ দিয়েছেন, মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন, অসহায় লোকের সম্পদ আপনি মেরে দিয়েছেন, জনগণের ক্ষতি করেছেন, সিগারেট টেনেছেন, জুয়া খেলেছেন, মদ পান করেছেন, কিস্তি লোন হারাম কাজ করেছেন। একটা বার চিন্তা করেছেন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি নিয়ে আপনি দাঁড়াবেন? আপনি যে বলেন আমি মুসলমান, আমি তো বড্ড মুসলমান, আরে ভাই আপনি মুসলমান তো নামের মুসলমান, আপনার কাজ তো মুসলমানিত্বর মধ্যে নাই। কি নিয়ে আপনি কবরে দাঁড়াবেন? হায় 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 হায়। আজকে আপনার সামনে লোক আছে, ডানে লোক আছে, বামে লোক আছে রে বাবা। বিপদে পড়লে কত মানুষ আপনার পাশে এসে দাঁড়ায়, অসুস্থ হলে কত মানুষ আপনার সেবা করে। ওই কঠিন কিয়ামতের মাঠের বাবা, যে স্ত্রীটা দুনিয়ার মধ্যে আপনার এত সেবা করে, ওই স্ত্রীটা আপনাকে পরিচয় দিবে না। একটা বার চিন্তা করেন, আজকে আপনি সন্তানদেরকে ভালো রাখতে গিয়ে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, যেই সন্তানদের জন্য আপনি হারাম কাজ করছেন, এই সন্তানরা পর্যন্ত আপনাকে পরিচয় দিবে 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 নাকি? মনে হয় এই এলাকার লোকদেরকে দিবে। এই সন্তানরা কি আপনাকে পরিচয় দিবে? হায় 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 হায়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারক হয়ে দাঁড়াবে, আল্লাহ বিচারক হয়ে যাবে। হাদিসের মধ্যে পেয়েছি, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল করে, আমার আল্লাহ তাদের জন্য হবে রহমান, আমার আল্লাহ তাদের জন্য হবে রহিম, আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে তাদের জন্য হবে গফফার, তাদের জন্য হবে ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, মা বাবার সেবা করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, হারামের সাথে সম্পৃক্ত, বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত, গুনাহগারের জন্য, এই লম্পটদের জন্য, জাহেলদের জন্য আমার আল্লাহ গফফার হবে না, আমার আল্লাহ তাদের জন্য হবে কহ্হার। আল্লাহ তাদের জন্য কি হবে? আপনারা আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু বাবা জমাইতে পারি, আমি গজলও পারি, ঘটনাও পারি। হ্যাঁ, আজকে নিয়ত করেছি একটু তাফসির করব ধারাবাহিকভাবে। যদি ঘটনা বলি আশা করি আপনারা আরো তৃপ্তি পাবেন, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ কথা না, একটু মনে আপনারা রাখেন না বাবা, রাখেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আচ্ছা বাবা, মাহফিলের সামিয়ার নিচে বসা, রাস্তা দাঁড়ায় থাকে এক সমান? হ্যাঁ, মসজিদের ভিতরে বসা, বাহিরে থাকে কি এক সমান? তো যারা দাঁড়িয়ে আছেন কি লাভ আপনাদের? আপনারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। মাহফিলে এসে বসেন, সওয়াব পাবেন ইনশাল্লাহ। আমি আর অল্প কয়েকটা আয়াত আছে, হ্যাঁ, দোকানপাটে অনেক লোক, আপনারা বসেন না বাবা, বসেন, আমি শেষ করে দিচ্ছি। আর কয়েকটা আয়াত আছে, এরপরে ইনশাল্লাহ আমি মিলাদ কিয়াম করে মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। আবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ হবে বিচারক, আমরা হব আসামি। আল্লাহ হবে বিচারক, আমরা হব আসামি। একটা বার কি চিন্তা করেছেন? আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের দিন, কিয়ামতের দিন আমার আল্লাহ হবে বিচারক। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সকলে আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু। এই বাবা, নামাজে পড়েন, আল্লাহরে কি বলেন শুনেন। আমরা নামাজের মধ্যে আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন, আমরা ইবাদত করি কার? এই বাবা, জবান খুলে আল্লাহর মুহাব্বতে বলেন, আমরা ইবাদত করি কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? সামর্থ্যবান যারা হজ করে কার জন্য? যাকাত দেই কার জন্য? এই যে আমরা মাহফিলে বসেছি, তাফসীর শুনতেছি, বলেন কার জন্য শুনতেছি? তা আমরা নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনার জন্য আমরা ইবাদত করি। আপনারা কিন্তু প্রত্যেক নামাজের মধ্যে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু অর্থটা বুঝেন না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা নামাজের মধ্যে আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত? ওই যে একটু আগে আমি বলেছি, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ কেবল আপনার জন্য আমরা ইবাদত করি। আজকে ফজর পড়েছেন কারা? হাত কি তুলবেননি আপনারা? মোটামুটি যাক, বলেন তো ফজর পড়েছেন কার জন্য? যোহর, আসর, মাগরিব, এশা পড়েছেন কার জন্য? আমরা অতীতে আল্লাহর জন্য ইবাদত করেছি, বর্তমানেও আমরা আল্লাহর জন্য ইবাদত করি, মৃত্যু পর্যন্ত বলেন কার জন্য আমরা ইবাদত করব? মনে রাখবেন বাবারা আমার, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে, মানুষ দেখানোর জন্য রোজা রাখবে, মানুষকে দেখানোর জন্য হজ করবে, যাকাত দিবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, সে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আরো কিছু করবে, মানুষ দেখানো ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করবে? এজন্য আমরা ইবাদত করব আল্লাহর জন্য। তা আমরা বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবল আপনার জন্য ইবাদত করি। এরপরে আমরা বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা কেবল সাহায্য প্রার্থনা আপনার কাছে করি। সুবহানাল্লাহ বলেন, আমরা সাহায্য চাইব কার কাছে? বিপদে আছি, রোগ হয়েছে, টাকা নাই, মামলা হয়েছে, হামলা হয়েছে, অনেক বিপদ, বলেন বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? আমরা চাই কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনার উপকার করতে চায়, আমার আল্লাহ যদি আপনার পক্ষে না থাকে, সারা পৃথিবীর মানুষ মিলেও আপনার উপকার করতে পারবে? আর মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে থাকে, আর আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, ডোনাল্ড ট্রাম্পও আপনার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যার পক্ষে, সারা পৃথিবীও
তার পক্ষে, আল্লাহ যার পক্ষে ফেরেশতারা তার পক্ষে, আল্লাহ যার পক্ষে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ থাকে তার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তা আমরা নামাজের মধ্যে বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে বলেন না, কার কাছে? এখন তো বাবা আমার দেশের মধ্যে অনেকে নির্বাচনে পাশ করার জন্য হিন্দুদের কাছে গিয়ে সাহায্য চায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই বাবা মনে রাখবেন, শিরকের কাজে যে ব্যক্তি শিরক করে তার যেমন গুনাহ, আর যে শিরকের কাজে সহযোগিতা করে সমান গুনাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশের মধ্যে নির্বাচনে পাশ করার জন্য হিন্দুদের মন্দিরে পাহারা দেয়। আছে না নাই? মাহফিলের তাবারক খাইতে মনে চায় না, আমাদেরকে বলে সিন্নিখোর, বিরিয়ানিখোর। আমরা সুন্নিরা বিরিয়ানি খাই, তারা মাহফিলে বিরিয়ানি খাইতে চায় না। কিন্তু ফেসবুকে দেখলাম তারা আবার হিন্দুদের মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কি খায়? তাবারক ভালো লাগে না, তার কাছে প্রসাদ ভালো লাগে এমন লম্পট জাহেল মূর্খ আছে না নাই? হায় 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 হায়। আমরা সুন্নিরা কোন কাজ করতে চাইলে বলে কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে, দলিল দেন, সহিহ হাদিস কিনা। কত দলিল স্যার? তা আমি জানতে চাই, আপনি কেন হিন্দুদের মন্দিরে গেলেন? আপনি কেন হিন্দুদের মন্দিরে গিয়ে প্রসাদ খাইলেন? আপনি কেন হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করলেন? এটা কোন হাদিসে আছে? কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা মিলাদ কিয়াম করি, এটা কি সহিহ হাদিসে আছে কিনা, সাহাবীরা করছে কিনা, তাবিঈনরা করছে কিনা, তাবেই করছে কিনা। ওরে বাবা, কত কিছু খোঁজ করো। আমি আজকে এখানে বলে যাচ্ছি, প্রশ্ন করছি, তোমরা যারা মন্দিরে যাও, প্রসাদ খাও, গীতা পড়ো, আমি জানতে চাই কোন সাহাবী কোন হিন্দু পাড়া গিয়েছে? ঠিক কিনা বলেন? কোন সাহাবী কোন হিন্দু পাড়া গিয়েছে? আমার নবী কোন হাদিসের মধ্যে বলেছে তোমরা ভোটের জন্য হিন্দুদেরকে সাপোর্ট দাও? কোন হাদিসে বলেছে? যে হিন্দুরা আমার আল্লাহর শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, মাহফিলের শত্রু, আলেমদের শত্রু, ধর্মের শত্রু, তাদেরকে আমরা কি করে প্রটোকল দিব? কথা কোন ঠিক কিনা? কত বড় জাহেল! আরে বেটা, পাস করতে চাইলে আল্লাহর কাছে কম, আল্লাহ চাইলে পাস হবি, হিন্দুদের কাছে কি কস? কথা কোন ঠিক কিনা? হায় 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 হায়। আমি দেখলাম এক বেটায় কইতেছে, ওরে বাবা কত বড় জাহেল, হিন্দুদের সামনে দাঁড়ায় কইতেছে, আল্লাহ শুকরিয়া, আজকে বহু বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ কইবেন না? আপনারা দেখেন না ফেসবুকে হিন্দুদের মন্দিরে দাঁড়ায় কি কয়, আজকে বহু বছর পরে আমি মন্দিরে আসতে, গীতা পাঠ করতে পেরেছি বলেই আল্লাহ শুকরিয়া। নাউজুবিল্লাহ কোন? আবার দেখি এক পাশে হিন্দুরা ওই যে হারাম বাদ্যযন্ত্র বাজাইতেছে, আরেক পাশে তারা নামাজ পড়ে। নাউজুবিল্লাহ কোন? তো তুমি নামাজ পড়লে মসজিদে আসবা, হিন্দুদের মন্দিরের ভিতরে কিসের নামাজ পড়বে? আমার ভাইয়েরা, অনেক কথা। আমার কথা হচ্ছে, যার যার ধর্ম সে পালন করবে। লাইক রহাফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবস্তি নাই। যার ধর্ম সে পালন করবে। তোমাকে অধিকার কে দিয়েছে হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পড়তে? তোমার এই অধিকার কে দিয়েছে? তোমরা এই সমস্ত কাজ করে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে তারা হাসির পাত্র বানিয়েছে। ঠিক কিনা বলে? আর আমি আওয়াজ দেন না, ঠিক কিনা বলে? যারা আজকে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, প্রসাদ খায়, এই করে সেই করে, এগুলো করে আজকে পুরো মুসলিম মিল্লাতের বদনাম। ঠিক কিনা বলে? তাদের মাথায় টুপি, আমাদের মাথায় টুপি, তাদের গায়ে পাঞ্জাবি, আমাদের গায়ে পাঞ্জাবি, তারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি গায়ে দিয়ে তারা হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। তাদের এই কর্মকাণ্ড সারা পৃথিবীর মুসলমানদের জন্য লজ্জা, লজ্জা। ঠিক কিনা বলে? আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদের হেফাজত আমিন বলে। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াই আমরা নামাজের মধ্যে বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলেন সুন্নি মুসলমান, আমরা সাহায্য চাইব কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। ইমানকে পরিষ্কার করেন, ইমানকে পরিষ্কার করেন। কোন শিরকি
বেদাতে সাইয়্যা এই সমস্ত ঈমান নিয়ে থাকা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর সংগঠন, সাহাবায়ে কেরামের তরিকা, তাবেঈনদের তরিকা, তাবেঈনদের তরিকা, আউলিয়া কেরামের তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা যারা প্রকৃত মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমার ভাইরা রে, আমাদের সমাজের মধ্যে কিছু ভিক্ষুক আছে, পেশাদারী ভিক্ষুক আছে না নাই? আমি আশ্চর্য হয়ে গেলাম, ফেসবুকে দেখেছি ওই ঢাকার মধ্যে এক ব্যক্তি এক গল্লির মধ্যে বসে ভিক্ষা করে। আমার আল্লাহ নবীজির নাম 10টা টাকা দিয়া যান, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে আখিরাতে ঘর বাড়ি। আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, সাংবাদিকরা তারা ফলো করছে, সে কি আসলে ভণ্ড না আসলে গরিব? এরপরে সাংবাদিকরা তার কাছে গিয়ে চেক করে দেখে তার মাজায় কোনো সমস্যা নাই, হাতে কোনো সমস্যা নাই। পরে সাংবাদিকরা যাচাই বাছাই করে দেখলো তার 2 ছেলে বিদেশে আছে। কয় ছেলে বিদেশ আছে? হুজুর কয় সুবহানাল্লাহ। কয় ছেলে বিদেশ আছে? 2 ছেলে আছে। এখন আমার দেশের মধ্যে ভিক্ষুক 2 প্রকার, কেউ আছে আসলে গরিব, আবার কেউ আছে পেশাদার ভিক্ষুক। আছে না নাই? এখন ভাইয়েরা আমার, এখানে আমরা নামাজের মধ্যে বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন গরিবেরা মানুষের কাছে ভিক্ষা চায়, ভাই আমার 10টা টাকা দেন, বাবা আমার 5টা টাকা দেন, কিছু টাকা দেন, চাই কি না? কেন চাইবে? আমার নবীজি বলছে ওয়াল সাবিরা, যার হাত লম্বা সে জান্নাতি। সাহাবায়ে কেরাম কথার হিকমতটা বুঝতে পারে নাই। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে, সাহাবায়ে কেরাম নবী যখন বলছে যার হাত লম্বা সে জান্নাতি, এবার সাহাবায়ে কেরাম নবীর সামনে থেকে এসে তার হাত মাপা শুরু করছে। মারহাবা কোন? সাহাবায়ে কেরাম হাত মেপে মেপে কাঠিগুলো আমার নবীর কাছে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি বলেছেন যার হাত লম্বা সে জান্নাতি, এখন আমরা আপনার সামনে কাঠি নিয়ে আসছি। নবী গো, এবার আপনি বলে দেন কার হাত লম্বা আর কে জান্নাতি। তাবাসসুম, আমার নবী একটা মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা, তোমরা তো আমার কথার হিকমত বুঝো নাই রে। আমি তো এই লম্বার কথা বলি নাই, আমি বলেছি যার হাত লম্বা সে জান্নাতি। এই কথার হিকমত হলো, এই কথার হাকিকত হলো যে বেশি বেশি দান করে, তার দানের হাত লম্বা, সে হবে জান্নাতি। সুবহান। এখন ভাইয়েরা আমার, ভিক্ষুকেরা মানুষের কাছে কেন হাত পাতবে? এটা তো দায়ী হলো ধনীরা। দায়ী কারা? আরে বাবা জবান খুলেন না, দায়ী কারা? ধনীরা। এমন গরিব মানুষ আছে, অসুস্থ, বউ অসুস্থ, সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, ডাক্তার দেখাইতে পারে না। আরে MBBS দূরের কথা, হাতুড়ি ডাক্তার দাও দেখাইতে পারে না, টাকা নাই। আছে না নাই? পাশের বাড়িতে বা ওই বাড়িতে অনেক 3 তলা 5 তলা বিল্ডিংওয়ালা আছে, বছর একবারও জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। এমন অহংকারী, এমন ধনী আছে না নাই? অথচ আমার নবীজি বলছে ওই কঠিন কিয়ামতের মাঠে ধনীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, তোমরা তোমাদের এলাকার গরিবদেরকে সহযোগিতা করেছো কিনা। আজকে যদি আমার বাংলাদেশের মধ্যে ধনীরা গরিবদেরকে সহযোগিতা করত, তাহলে গরিবেরা কারো কাছে হাত পাতা লাগতো না, এমনিই তারা স্বাবলম্বী হতো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি। আমি জানি আমার পরে আর অনেক কর্মসূচি আছে, আমি তো এখন কথাগুলো বোঝানোর জন্য আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন তো আল্লাহু আকবার। এত আস্তে বললেন আর মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, সারা জীবন মানুষের কাছে চাইয়া লাভ নাই,
আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে রিজিকের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই ভারতের রাজধানীর নাম নয়া দিল্লি। ভারতের রাজধানীর নাম কি বাবা? জবানটা খুলে বলেন না, ভারতের রাজধানীর নাম কি? নয়া দিল্লি। দিল্লি, ওই দিল্লির মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা করে, গরিব মানুষ। লোকেরা বললেন, কিরে তোমাকে তো আমরা ছোট থেকে দেখি ভিক্ষা করো, যতই ভিক্ষা করো তোমার তো কোনো পরিবর্তন দেখছি না, স্বাবলম্বী দেখছি না, টাকা বাড়তে দেখছি না, তুমি আগের মতোই ভিক্ষা করো। এই গরিব লোকটি বলল, ও আমার ভাইয়েরা, আমি স্বাবলম্বী হব কিভাবে? আমার অবস্থা পরিবর্তন হবে কিভাবে? মানুষ তো আমারে 2000 টাকা দান করে না, 10,000 টাকা দান করে না, 1 লাখ টাকা দান করে না। 10 বার বলতে বলতে ভাই দেন না দেন না দেন না দেন না, 10 বার কোলে দেয় 5 টাকা, কথা কোন ঠিক কিনা? এইভাবে আমি সারাদিন ভিক্ষা করে নিজের খোরাকিটাও তো জোগাড় করতে পারি না। লোকেরা বলল, ভাই রে, আমরা তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। বলল, কি পরামর্শ? বল, শুনো, এই দিল্লির সম্রাট শাহজাহান অনেক ভালো মনের মানুষ, অনেক দানবীর। মারহাবা কোন? তুমি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে যাও, যদি বলার মতো বলতে পারো, উনি তোমাকে এমন দেওয়া দিবে, এমন দান করবে রে, বাকি জীবন আর তোমাকে ভিক্ষা করা লাগবে না। দেখেন, একটু ভালো করে বুঝেন, কেন বলছি লাস্টে বুঝবেন, আমি কেন ঘটনাটা আনলাম লাস্টে বুঝবেন। আমার ভাইয়েরা, এই লোকটি বললেন, ভাইয়েরা আমার, এখন আমি দিল্লির সম্রাট শাহজাহানকে কোথায় পাবো? বলে, শোনো, এখন তিনি মসজিদে আছে। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়তো, আর এখনকার আমাদের এমপি মন্ত্রীরা ঠিক মতো জুমার নামাজও পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লোকটি গেল দিল্লির মসজিদে সম্রাট শাহজাহানের সাথে সাক্ষাৎ করার জন্য। আহা আহা, আল্লাহু আকবার। ওইখানে যাওয়ার পরে তিনি দেখলেন সম্রাট শাহজাহান নামাজ আদায় করে এইভাবে হাত তোলে, চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে। তিনি বুঝতে পারলেন এই লোক তো আল্লাহর কাছে কাঁদে। এখন এই গরিব লোকটি চিন্তা করলো, কিরে, আমি আসলাম তার কাছে ভিক্ষার জন্য, সে আবার দিকে আরো কোন রাজার কাছে কাঁদে। সুবহানাল্লাহ কোন? আমি আসছি তার কাছে চোখের পানি ছেড়ে বলবো, রাজা, ও জাহাপনা, আপনি আমাকে দান করেন। আমি আসছি তার কাছে বলার জন্য, সে আবার কার কাছে বলে? মারহাবা কোন? এবার দিল্লির সম্রাট শাহজাহান নামাজ শেষ করে বের হওয়ার পরে এবার ওই ভিক্ষুক লোকটি তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো বাবা অনেকে সালামটাও ঠিক মতো দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, আমার দেশের মুসলমান সালাম দেয় সালাম আলাইকুম, কথা কোন ঠিক কিনা? ভাই, এটা আবার কি স্টাইল বেরোয়েছে? হ্যালো সালামকুম, সালামকুম কি? আবার হুজুর সালাম আলাইকুম, এটা আবার কি? সালাম আলাইকুম এটাও সালাম না ভাই, সালামকুম এটাও সালাম না। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, এবার এই লোকটি দিল্লির সম্রাট শাহজাহানকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিল্লির সম্রাট সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পরে লোকটি আর কিছু বলছে না, ভিক্ষুকটি চলে যাচ্ছে। এবার সম্রাট শাহজাহানকে, কিরে, লোকটি চলে যাচ্ছে কেন? আমার কাছে মনে হচ্ছে লোকটা ভিক্ষুক, কিন্তু আমি সম্রাট শাহজাহানের কাছে যেই আসে কিছু না কিছু তো চায়। এই লোকটা মনে হয় চাইতে আসছে, কেন জানে চলে গেল। তাকে ডাক দাও। এই লোকটিকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে বললেন, বাবা, তুমি আমাকে সালাম দিয়েছ, আমার কাছে মনে হচ্ছে তুমি কিছু না কিছু চাইতে আসছো, কিন্তু চাও না কেন? মারহাবা কোন? আরে ভাই, চাইবেন কার কাছে? বলেন না, চাইবেন কার কাছে? এই কথাটা বুঝাবার জন্যই বলতেছি। এবার ভিক্ষুক লোকটি বলল, জাহাপানা, ও দিল্লির সম্রাট শাহজাহান,
আমি আসছি আপনার কাছে চাওয়ার জন্য, কিন্তু আমি আসার পরে দেখলাম আমার নিয়ত ছিল আপনার কাছে আকুতি মিনতি করে কেঁদে কেঁদে বলবো আমার কিছু দান করেন, কিন্তু আমি এখানে আসার পরে দেখলাম আপনি দিল্লির ভারতের সবচেয়ে বড় জাহাপনা, সবচেয়ে বড় বাদশা হয়ে, সম্রাট হয়ে আপনি আবার কোন রাজার কাছে চাচ্ছেন? সুবহানাল্লাহ। তিনি বলছেন, রাজা আমি আসছি আপনার কাছে কিছু চাওয়ার জন্য। যখন দেখলাম যে আপনিও আরেকজনের কাছে চান, আমার জ্ঞানের চোখ খুলে গেল রে, আমি কেন ওনার কাছে চাইব? রাজা যার কাছে চাইয়া পাইছে, আমি যদি তার কাছে চাও তিনি তো আমাকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন আমরা চাইব কার কাছে? এই বাবা, ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমরা নামাজের মধ্যে বলি আর আমরা কেবল সাহায্য চাই তোমার কাছে। সাহায্য চাই কার কাছে? আরে বাবা জবানটা খুলে বলেন না, সাহায্য চাই কার কাছে? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন জান মদিনা, আমার প্রাণ মদিনা, ইয়ার মদিনা না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি পাব দেখা রওজা তোমার? বলেন মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি পাব দেখা রওজা তোমার? প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। মারহাবা। না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলেও। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব। মায়া করে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব। আহা ইয়াসরিফের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। দয়ার নবীর ছোঁয়া লেগে, মায়ার নবীর কদম লেগে, শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব ভুলতে পারি না, বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না, বলেন সব বলিব। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব। এবার মোহাব্বতে বলেন তো মারহাবা। আমার ভাইরা, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন,
আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। এবার আল্লাহ বলে, বান্দা কি সাহায্য চাও আমার কাছে বলো। এবার বান্দা নামাজের মধ্যে আল্লাহকে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে সঠিক এবং সরল পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা, এখানে আরেকটা কথা বলি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক এবং সরল পথে পরিচালিত করেন। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তবে আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যেই পথের মধ্যে আপনার নেয়ামত বর্ষণ রয়েছে। যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। ঠিক না? এখানে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এরপরে আমরা আবার বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তবে 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 আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করেন, ওই তাদের পথে পরিচালিত করেন যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আলা হযরত আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, এখন সঠিক পথ কোনটা, নেয়ামত প্রাপ্ত দল কোনটা। তিনি লিখেছেন, আমার নবী এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, তাবে তাবিঈন, হক্কানি পীর মাশায়েখেরা, আল্লাহর ওলিরা যেই পথে ছিল, যেই মতে ছিল, ওই পথ ওই মতটাই হলো আমার আল্লাহর তরফ থেকে নেয়ামত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। ওই দলকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারে, যদি আপনি বাকি জীবনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে কাটাইতে পারেন, আমার নবীজি বলছে, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, হ্যাঁ, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নাতের আমলের দ্বারা আমি নবীকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা আমার, এখানে নেয়ামত প্রাপ্ত দল একটাই, ওই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না, নেয়ামত প্রাপ্ত সঠিক পথ, নাজাত প্রাপ্ত পথ একটাই, সেটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এরপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করবেন না, তাদের পথে পরিচালিত করবেন না যাদের উপর গজব রয়েছে এবং যারা পথভ্রষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে এসেছে গায়রিল মাগদুবি আলাইহিম দ্বারা এখানে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর ওয়ালাদ-দাল্লিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, ইহুদিদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, আর খ্রিস্টান যারা তারাও পথভ্রষ্ট। এজন্য আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত দলে পরিচালিত করেন, কিন্তু আপনি আমাদেরকে খ্রিস্টান এবং ইহুদিদের পথে পরিচালিত কইরেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, শেষ করে দিলাম। ভাইরা, কথাগুলো বলেছি, জানি না আপনারা কতটুকু বুঝেছেন। আমার সব কথার মূল কথা হলো, বলেন আমরা প্রশংসা করব কার? এত আস্তে বুঝে বললেন, আরো জোরে বলেন না, প্রশংসা করব কার? এবার বলেন, আমার আল্লাহ ছোট দয়ালু না বড় দয়ালু? আর রহমানির রহিম, আমার আল্লাহ হলো মহা করুণাময়। হ্যাঁ, আমার আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিচার করবে। কি করবে? বিচার করবে। ভাইরা রে, ওই একটু আগে বলেছি, দুনিয়ার বিচারক ঘুষ খায়, আল্লাহ কিন্তু ঘুষ খাবে না। এই জন্য বাবারা আমার, যতদিন বাঁচবেন আল্লাহর গোলামি করবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হ্যাঁ সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, কারো প্রতি জুলুম করে না, যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ একটি জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।